বিধায়কদের সই জাল কাণ্ডে সিআইডির হাতে এবার রেজলিউশন বুক। আসল রেজলিউশন বুক কিনা তা যাচাই করে দেখবে সিআইডি। এই রেজলিউশন বুকের সঙ্গে বিধায়কদের সই মিলিয়ে দেখবে সিআইডি। আপনারা জানেন যে আজই শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে যান সিআইডির গোয়েন্দারা। সই জালিয়াতি মামলায় প্রায় আধ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় শোভনদেব চট্টোপাধ্যায়কে, আর তারই মাঝে খবর পাওয়া যাচ্ছে রেজলিউশন বুক এবার সিআইডির হাতে। তবে এটাই আসল রেজলিউশন বুক কিনা তা যাচাই করে দেখবে সিআইডি। এই রেজলিউশন বুকের সঙ্গে বিধায়কদের সই মিলিয়ে দেখবে সিআইডি। এর আগে আপনারা জানেন যে শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে যান সিআইডির গোয়েন্দারা। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। পার্থ, এটারই তো খোঁজ এতদিন ধরে সিআইডি তদন্তকারী আধিকারিকেরা করছিলেন। যদি এই রেজলিউশন বুকটাই আসল রেজলিউশন বুক হয়, কোথা থেকে পাওয়া গেল রেজলিউশন বুক? দেখো, সকাল 11টা নাগাদ শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে যান হচ্ছে সিআইডির একটি টিম, এবং যেমনটা জানা যাচ্ছে সেটা হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায় একটি রেজলিউশন বুকের যে কপি, সেই কপি তুলে দিয়েছেন সিআইডির হাতে। এবং সে যে বিষয়টা শোভনদেব চট্টোপাধ্যায়ের তরফ থেকে বলা হচ্ছে যে এটা হচ্ছে অরিজিনাল রেজলিউশন বুক বলে সিআইডির কাছে জানানো হয়েছে। এবং যেখানে হচ্ছে যে এই যে কপির খোঁজে, একেবারে রেজলিউশন বুকের খোঁজে সিআইডি ছিল, সেই কপি কিন্তু সিআইডি হাতে তুলে দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। এবং পাশাপাশি সিআইডির তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে এখনো পর্যন্ত, যে এটা অরিজিনাল রেজলিউশন বুকের কপি কিনা তারা আরো বিস্তারিত খতিয়ে দেখবেন, এবং গোটা বিষয়টা বর্তমানে তদন্ত সাপেক্ষ রয়েছে বলে সেই বিষয়টা বলা হচ্ছে। অর্থাৎ অরিজিনাল যে রেজলিউশন বুকের খোঁজে সিআইডিকে তুমি দেখেছো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ, কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ একাধিক বিধায়কদের কাছে গিয়েছিলেন, এবং সেইটা যেটা সিআইডি চাইছে যে অরিজিনাল রেজলিউশন বুকটি পেলে 3 জন বিধায়ক তুমি দেখেছো যারা হচ্ছে একেবারে সই করেছিলেন আদালতের কাছে গিয়ে, এবং সেক্ষেত্রে তাদের হাতের লেখার নমুনা সেখানে জমা দিয়েছিলেন। এবারে হচ্ছে সিআইডির যারা হ্যান্ড রাইটিং এক্সপার্টরা রয়েছেন তারা বারবার করে কেন রেজলিউশন বুকটি চাইছেন, কারণ সই জাল করা হয়েছে বলে একটা অভিযোগ উঠছে। তাহলে অরিজিনাল রেজলিউশন বুকটি পেলে তার সঙ্গে হচ্ছে তদন্তের জন্য অত্যন্ত প্রয়োজন অরিজিনাল রেজলিউশন বুকটি, তার সঙ্গে হচ্ছে বিধায়করা যারা বলেছেন যে এই সই তাদের নয়, তারা সিআইডি যে সই দেখাচ্ছে, তাহলে যে গোটা বিষয়টা স্পষ্ট হওয়া যাবে যে একেবারে আইনের খাতায় যে রেজলিউশন বুকে যে সই রয়েছে বা বিধায়কদের যে সই, সেই সই মিলছে কিনা একেবারে আইনের খাতায় গোটা বিষয়টা স্পষ্ট হবে। সুতরাং এই কারণেই হচ্ছে এই রেজলিউশন বুকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সিআইডির কাছে। এখনো পর্যন্ত সূত্রের খবর যে আসল যে রেজলিউশন বুকের যে কপি সেটা সিআইডির হাতে তুলে দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। শোভনদেব চট্টোপাধ্যায়কেই একেবারে পরিষদীয় দলনেতা বা বিরোধী দলনেতা করা হয়েছিল, এবং এই রেজলিউশনে যে ঠিক হয়েছিল সেই বিষয়ে কালীঘাট তৃণমূলের তরফ থেকে, এবং তারপরেই কিন্তু গোটা বিষয়ের জটিলতা তৈরি হয়, এবং এরপরেই তদন্তভার গ্রহণ করে সিআইডি। এবং সেই ক্ষেত্রে সিআইডি জানার সময় এই রেজলিউশন বুকের খোঁজ শুরু করেছিল তখন আজকে শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে সিআইডি টিম যখন যায়, এই রেজলিউশন বুকের কপি শোভনদেব চট্টোপাধ্যায় তুলে দিয়েছেন সিআইডির হাতে, এবং সেটাই অরিজিনাল বলে দাবি করা হয়েছে। সিআইডি জানাচ্ছে এই রেজলিউশন বুকটি অরিজিনাল কিনা সেটা তারা বিস্তারিত খতিয়ে দেখবেন, এবং গোটা বিষয়টা এখন তদন্ত সাপেক্ষ, সেই বিষয়ে কিন্তু সিআইডির তরফ থেকে জানানো হচ্ছে। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। দর্শকদের আমরা জানাবো যে বিধায়কদের সই জাল মামলায় সিআইডির হাতে এবার রেজলিউশন বুক এসেছে। এখন এই রেজলিউশন বুকটা আসল রেজলিউশন বুক কিনা তা সিআইডি যাচাই করে দেখবে। আপনারা জানেন যে ইতিমধ্যেই এই সই জাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এমনকি কুণাল ঘোষের সঙ্গে মুখোমুখি বসিয়ে পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। এই রেজলিউশন বুকের সঙ্গে বিধায়কদের সই মিলিয়ে দেখা হবে। সেক্ষেত্রে যারা হ্যান্ডরাইটিং এক্সপার্ট রয়েছেন তাদের পরামর্শ নেওয়া হবে। এর আগে শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে যান সিআইডির গোয়েন্দারা। প্রায় আধ ঘন্টা শোভনদেব চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেন তারা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।